এই সব যে চকিগুলো আছে, এই যে কাদাগুলোকে যে এই রকম করে টানা হচ্ছে, ঠিক আছে। এই ঘাটটা আবার ফের কত সুন্দর করগুলো কিন্তু আবার ফের ফুটে উঠেছে, ঠিক আছে। স্টেজ করেছে এখানটায়, এই যে এরপরে কিন্তু আর বেশি যাওয়া যাবে না। এখন কিন্তু যে হচ্ছে কাদাটা পড়ে যায়, তাহলে কিন্তু আমার কোমর পর্যন্ত হয়ে যাবে জল। তো অবশেষে ছট পূজা চলে আসলো। হ্যাঁ, আর আমি এখন দাঁড়িয়েছি শাহপুর ব্রিজের ওপরে। আর আজকে তোমাদেরকে দেখাবো ছট পূজার যে আগাম তৈরি, সেই তৈরির কাজগুলো। যেমন যদি আমি তোমাদেরকে এদিক থেকে দেখাই, দেখো সব কিন্তু কাজকর্ম কিন্তু সব পুরো একদম রেডি, মানে শুরু হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে। তো এবার চলো যাওয়া যাক নিচে। এটা তো হচ্ছে দেখালাম ব্রিজের উপর থেকে, এবার যাবো নিচে। নিচে গিয়ে তোমাদেরকে টোটালটা দেখাবো। এই যে এখানটায় কিন্তু ব্যানারটা লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, পোস্টার লাগিয়ে দিয়েছে। আর আমি যদি পিছনের দিকে যদি করি, তাহলে কিন্তু বাসগুলো লাগিয়ে দিচ্ছে পুরো লাইটিং লাগানোর জন্য। তো এবার চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক কতদূর কি কাজ হয়েছে আর কতটা কি কাজ বাকি আছে। ওই যে এখান থেকে যদি তোমাদেরকে দেখায়, এই যে এই সব যে ঘাটগুলো আছে, এগুলো কিন্তু এখন পুরোপুরি বাঁধানো চলছে। আর কাদা কিন্তু মোটামুটি ভাবে এদিকে অল্প কাদা আছে। আর আমি যা শুনলাম, ওই পাশটাতে নাকি প্রচুর পরিমাণে কাদা হয়েছে। এই সব যে চকিগুলো আছে, এই সব চকিগুলো কিন্তু এখন পুরোপুরি ভাবে বাঁধানো শুরু হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, মানে যেখান থেকে হচ্ছে ইয়ে করবে তোমার ওই ঘাট, মানে ওই চকিগুলো যেখানে পাতবে, ঠিক আছে, ঘাটগুলো ধরে মানে নিজেদের সব কিছু ঠিক করে কিন্তু এই সব কিছু মানে এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু একদম এখনই শুরু হয়ে গেছে। তো কালকে হচ্ছে বিকালবেলা হবে আর পরশুদিন ভোরবেলা। এই যে এরপরে কিন্তু আর বেশি যাওয়া যাবে না। আমার জল হচ্ছে যে এত দূর পর্যন্ত চলে এসছে, মোটামুটি 1 হেঁটু, ঠিক আছে। আর হচ্ছে মানে কালকে তো বিকালবেলাও আসবো আর পরশুদিন ভোরবেলাও আসবো, এসে তোমাদেরকে দেখাবো। আর বিশেষ করে বলতে গেলে হচ্ছে আমাদের এই মিশন ঘাটের হচ্ছে একটা মহিমা আছে। সে বন্যাতে যতই বেশি জল থাক না কেন, এই ছট পুজোর সময় জল শুকাবেই শুকাবে, অটোমেটিকলি জল নেমে যাবে, অটোমেটিকলি জল শুকিয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। এই যে এইগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে, কয়েকদিন আগে কিন্তু এগুলো দেখা যেত না। এই পাশের যে সব বাড়িঘরগুলো যে ছিল, এগুলো কিন্তু মোটামুটিভাবে ডুবে গেছিলো। এই যে এই দিককারগুলোতেও কিন্তু সেমভাবে একদম তৈরির কাজগুলো চলছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কালকে আর হচ্ছে পরশু, মানে কালকে বিকাল থেকে একদম ঝকঝকে করে বোঝা যাবে। আজকের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর শুধু এই পারে না, ওই পারেও কিন্তু চলছে। আমি যদি তোমাদেরকে এদিক থেকে দেখাই, ওই পারেও কিন্তু কাজ চলছে, ঘাট বাঁধার, ঠিক আছে। ঘাট বাঁধার কিন্তু ওই পারেও কাজ চলছে। কিন্তু আরও খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাপারটাকে, ঠিক আছে। যেহেতু এই তোমাদেরকে প্রথমেই বললাম যে এগুলো হচ্ছে সব মারোয়ারিদের, মানে ঘাট ওরা বেঁধে রাখে, বা এখানে সব হচ্ছে মারোয়ারিরা এখানটায় নামে। তো ওই জন্যই এখানকার ঘাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো এখন কিন্তু যে হচ্ছে কাদাটা পরিষ্কার করার যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখন চলছে, ঠিক আছে। আর এদের পায়ের হাতের যে অবস্থা আর কাজগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কাদা কতটা হতে পারে এই ঘাটটাতে অন্তত। তো এবার চলো দেখা যাক, হালকা করে এবার নামা যাক, নেমে তারপরে বোঝা যাবে যে কতটা গভীর আছে। বাপরে কাদা, এই জায়গাটাতে কিন্তু মারাত্মক কাদা হয়ে আছে, মানে পা স্লিপ করলো মানে একদম পড়লাম। জল কিন্তু মোটামুটিভাবে ভালোই আছে, কারণ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কোমর পর্যন্ত, মানে আমি হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে হাঁটু পর্যন্ত। তাহলে আমি যদি ওই যে এইটুকুটা যদি যাই, তাহলে কিন্তু আমার কোমর পর্যন্ত হয়ে যাবে জল। মানে জল কিন্তু এখনও ভালো আছে, কিন্তু মানে জলটা অনেকটাই নেমে গেছে। যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে ছট পূজার একটা খুব বড় মাহাত্ম্য আছে এখানে, যে যতটাই নদী থাক বা যতটাই বেশি জল থাক, এই যে কাদাগুলোকে যে এই রকম করে টানা হচ্ছে, ঠিক আছে। মানে রাস্তাটা যেহেতু এদিক দিয়ে হচ্ছে লোকজন আসবে না, তো ওই জন্য এইটুকুটা জায়গাটাকে একদম পরিষ্কার করা চলছে, মানে পরিষ্কার করার যে কাজটা সেটা চলছে। তো কাদাটা কিন্তু এইরকম করে টানা হচ্ছে আর সেটাকে এক সাইড করে রাখা হচ্ছে। তো হয়তো এখান থেকেও কাদাটাকে সরানো হবে, ঠিক আছে। তো তোমাদেরকে তো দেখালাম এই দিককার, ঠিক আছে, তোমাদেরকে এই ঘাটের দেখালাম। এবার চলে যাওয়া যাক যে ওই ঘাটের, মিশন ঘাটের, যেখানে হচ্ছে ঠাকুর বিসর্জন করে সেই জায়গাটাতে।
তো এবার চলো যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে ওখানকার পরিস্থিতি কেমন কি হতে পারে বা চলছে। তো এবার হচ্ছে আমি আসলাম মহানন্দা ঘাটে, যেখানটায় হচ্ছে ঠাকুর বিসর্জন হয় যে ঘাটটাতে, ওই ঘাটটাতে। তো এই ঘাটের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা যেহেতু হচ্ছে নর্মালদের জন্য, মানে এখানে কোনো ভিআইপি নাই। আর যে দুটো প্রথমে তোমাদেরকে যেহেতু ওই দিকটাতে যে দেখালাম, ওইগুলো হচ্ছে সব ভিআইপি ঘাট, আর এইটা হচ্ছে নর্মাল লোকেদের জন্য। তো ওই জন্যই ঘাটের অবস্থাটা দেখো এরকম, এখনও পর্যন্ত কোনো মানে পরিষ্কার করার বা কোনো কিছুর স্টেপ নেওয়া হয়নি। এই যে এখানকার যে ঘাটের পরিস্থিতি, ঠিক আছে, এখানকার ঘাটের পরিস্থিতি দেখে কিন্তু মানে তোমরা কিন্তু নিজে বুঝতে পারবে যে কোন দিককার ঘাটটা ভালো, ঠিক আছে। আর হচ্ছে যে এখানেও কিন্তু পুরোপুরিভাবে কাজ চলছে, মানে এখানে সব মানে যারা যারা ধরে নেওয়া হচ্ছে তোমার করবে, এই যে এইরকম হচ্ছে চৌকি বসাবে, ঠিক আছে, ঘাট বেঁধে এই জায়গায় জায়গায় কিন্তু ঘাট বাঁধা হয়ে গেছে, ঠিক আছে, যারা যারা চৌকি বসাবে। তো সেটা হচ্ছে তোমরা কালকে বিকালবেলা আর পরশুদিন ভোরবেলা, এই দুদিন কিন্তু তোমাদের চোখে পড়বে, ঠিক আছে। তো এবার চলো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। আর এদিককার এখন পর্যন্ত হচ্ছে তোমার কাজকর্ম চলছে, এদিকেও আমি যদি জুম করে দেখাই ওইদিকেও কিন্তু কাজকর্ম চলছে, ঠিক আছে। ওই যে এবার যদি তোমাদেরকে কাদার ব্যাপারটা দেখাই, যে এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে কাদা আছে, ঠিক আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার হচ্ছে যাব বাঁধের উপরে, তো মানে বাঁধে গিয়ে দেখা যাক যে সেই জায়গাটা কি অবস্থা আছে না আছে। তো এবার হচ্ছে আমি এসে পৌঁছালাম বাঁধে, ঠিক আছে। বাঁধের যে ব্রিজটা আছে, তার যে ঘাটটা আছে, এই ঘাটটা দেখো, এই ঘাটটা আবার ফের কত সুন্দর করে ফের বাঁধানো আছে, ঠিক আছে। আর এই যে এখানটা একটা স্টেজ করাচ্ছে, এখানে প্রতিবারই প্রোগ্রাম হয়, এবারও প্রোগ্রাম হবে। আর এই যে এখানটায় এইসব হচ্ছে বালুগুলো দিয়েছে, যেহেতু ওই যে কাদাগুলো যেগুলো আছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ, মানে বর্ডারের মতন করা আছে, ওইগুলোতে দেওয়ার জন্য। তোমাদেরকে দেখায় যে এখানকার যে মানে নদীর যে মাঝখানে যে চরগুলো, সেই চরগুলো কিন্তু আবার ফের ফুটে উঠেছে, ঠিক আছে। যেহেতু যখন জল বেশি ছিল এগুলো কিন্তু জলের তলাতে ছিল, এগুলো কিন্তু আবার ফের ফুটে উঠেছে। তো তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে জলটা কতটা হারে কমেছে। এই যে বাসগুলো যে দিয়েছে কি না, কালকে যখন বিকালবেলা আসবো, এগুলা কিন্তু মানে ফাঁকা থাকবে না, এখানটা পুরো একদম লাইটিং লেগে যাবে, খুব সুন্দরভাবে লাইটিং লাগবে। আর শুধু এদিকে না, এইগুলোতেও কিন্তু কালকে পুরো একদম পুরো ভরাট হয়ে যাবে। এখানেও কিন্তু বেশ কয়েকজন হচ্ছে এসে পুজো টুজো দেয় করে, ঠিক আছে। এখানটায় কিন্তু হচ্ছে সব ঘাটগুলোকে বেঁধে রেখে দিয়ে চলে গেছে, মানে এই যে এখানকার কাজটা কিন্তু আরোই ফাস্ট, যেহেতু এখানে মানে খুব বেশি নাই লোক, ঠিক আছে, ওই জন্য দেখো এখানকার কাজ কিন্তু আরোই আগাম ফাস্ট। যে এই দিকগুলোতে যে দড়িটা যে দেওয়া আছে কিনা, যে দড়িটা যে ফেলা আছে, এই দড়িটার বাইরে কিন্তু কেউ যেতে পারবে না, যেহেতু হচ্ছে মানে বাইরে গেলে এবার এই যে জলের যে স্রোতটা, সেই স্রোতটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কী হারে জলের স্রোত আছে। এখনও জল কমে গেলে কী হবে, কিন্তু তার প্রভাবটা কিন্তু এখনও ঠিক আগেকার মতনই আছে। তো তোমাদেরকে দেখালাম পুরো মানে যে ঘাটে কাজ চলছে, সে ঘাটে দেখালাম কি যে কেমন কি কাজ চলছে, কতটা কি কাজ হলো। তো আমার ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।